আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা হক রেখা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষের পক্ষে জোয়ার দেখে একটি দলের মাথা ঘুরে গেছে, তাই তারা নানা রকম ষড়যন্ত্র করছে। নারায়ণগঞ্জের কাঁচপুরের জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ফেনী ও কুমিল্লার একাধিক জনসভায় দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। নির্বাচনী সফরে প্রায় 2 দশক পর রবিবার বিকেলে তার নিজ নানার বাড়ি এলাকা ফেনীতে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। পরে তারেক রহমানের বহর পৌঁছায় কুমিল্লা 14 গ্রামে। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো দল মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাত 10টার দিকে কুমিল্লার সুয়াগাজীর ফুলতলি ডিগবাজি মাঠে সমাবেশে উপস্থিত হন তারেক রহমান। এরপর রাত 1টার দিকে কুমিল্লার দাউদকান্দি সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপর জোর দেবে বিএনপি। সেখান থেকে ঢাকা ফেরার পথে যোগ দেন নারায়ণগঞ্জের কাঁচপুরের সমাবেশে। বলেন, ধানের শীষের পক্ষে মানুষের জোয়ার দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনী সফরে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দেশ গঠনে এবং জনগণের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। দর্শক, জামায়াত ইসলামী সহ 11 দলের নির্বাচনী প্রচারাভিযানের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে কুষ্টিয়া শহীদ আবরার ফাদ স্টেডিয়ামে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে তার কাছে। মুহিব, জামায়াতের এই সমাবেশে নেতারা কি বলছেন, পরবর্তী সমাবেশ কোথায় হবে, বিস্তারিত জানাবেন। সমাবেশে এখানে বক্তব্য রাখবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ইতিমধ্যেই হেলিকপ্টারে করে কুষ্টিয়ায় এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই সমাবেশ স্থলে পৌঁছবেন তিনি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এই 11 দলীয় জোটের এই মহাসমাবেশে মানুষের উপস্থিতি আপনি লক্ষ্য করছেন। নারী পুরুষ নির্বিশেষে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। এবং কুষ্টিয়ায় যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনে 11 দলীয় জোটের যেসব প্রার্থীরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা যেটি বলছেন যে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তারা নির্বাচিত হলে সর্বাত্মকভাবে কাজ করবেন। একই সঙ্গে বাংলাদেশে নিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের অবসান করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে গত 54 বছর বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশ শাসন করেছে, বাংলাদেশের সরকার পরিচালনা করেছে, কিন্তু জামাত ইসলাম এই সুযোগ পায়নি। তারা যদি এবারে সেই সুযোগ পায় তাহলে তারা বিকল্প বা ব্যতিক্রম ধর্মী কিছু কাজ করে তারা দেখাতে চান। এবং তাদের এই আশ্বাসে কতটা আশ্বস্ত হবে এলাকার মানুষ, সেটি আসলে দেখার বিষয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জামাতের আমির এই কুষ্টিয়া সমাবেশ শেষ করে তিনি এখান থেকে যাবেন মেহেরপুরে, সেখান থেকে যাবেন চুয়াডাঙ্গার পরে সেখান থেকে ঝিনাইদহে তিনি যাবেন। সেখানে মহাসমাবেশের মধ্য দিয়ে আজকের মতো কার্যক্রম শেষ করবেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়ায় 11 দলীয় জোটের সমাবেশের সার্বিক পরিস্থিতি। মুহিব, আপনাকে ধন্যবাদ। অবশেষে শেষ হলো খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় পানির জন্য মানুষের দীর্ঘদিনের লড়াই। সেনাবাহিনীর উদ্যোগে ভূপৃষ্ঠ থেকে প্রায় 3600 ফুট উপরে লক্ষ্মীছড়ির 4 গ্রামে পৌঁছেছে সুপেয় পানি। এমন উদ্যোগের প্রশংসা করছেন জনপ্রতিনিধি ও উপকারভোগী গ্রামবাসী। খাগড়াছড়ি থেকে টিটু দেবনাথের ক্যামেরায় HM প্রফুল্লের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজু মুনির শুভ। পাহাড়ি জনপদের কোথাও কোথাও গ্রীষ্মকালে মাইলের পর মাইল যেতে হয় সুপেয় পানির জন্য। পাহাড়ের চূড়ায় বসবাসরত মানুষের এই সংকট লাঘবের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম শুকনাছড়ি, ইন্দ্রা সিংপাড়া, পাঙ্কুপাড়া ও হাতিছড়া সহ 10টিরও বেশি গ্রামের প্রধান পানির উৎস ছোট ধুরং খাল। বর্ষায় সাময়িক স্বস্তি মিললেও শুষ্ক সময়ে দুর্ভোগ উঠত চরমে। কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক পানির উৎস থেকে 7 কিলোমিটার পাইপলাইন টেনে গ্রামগুলোতে পানি সরবরাহ করা হয়েছে। খালেতে গাত্তা করিয়ে রে ফাঁকর সময় তো এখন তো পানি আছে, ফাউন সময় তো পানি থাকবে না, 70 মাসে তো পানি থাকবে না। সেনাবাহিনীরা যেভাবে পানি নিয়ে আইছে আমরা খুব উপকৃত। আমরা বেশিরভাগ মনে করেন আমাদের বিহারের জন্য যে আমাদের মন্দির আছে ওইখানে পানি পেয়ে আমরা সবাই পেয়ে বেশি মনে করি। এখানে আগে গর্ত করে খালের থেকে গর্ত করে পানি নিতাম, এখন এই যে সেনাবাহিনীরা পানির লাইন দিছে, এখন একটু সুবিধা হয়েছে। দীর্ঘদিনের সংকট হলেও গত বছরের সেপ্টেম্বরে বিষয়টি সেনাবাহিনীর নজরে আনেন স্থানীয়রা। এরপর 24 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। দীর্ঘ 7 কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন
স্থাপন করা এবং সর্বমোট 8টি পানি রিজার্ভ ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে এই প্রকল্প কাজ সমাপ্ত হয়। সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগে খুশি স্থানীয় জনপ্রতিনিধিরা। তো এই খরা দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল, তো বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে খালো পাহাড় থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে এই 5টি পাড়ায় প্রায় 700 পরিবারের মতো পরিবার পানির সুবিধা পাবে। এই প্রকল্পটি দুর্গম পাহাড়ে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত স্থানীয়দের। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।